জাতিসংঘের মহাসচিব বাধ্য হয়েছেন বাংলাদেশ সফর করার জন্য। কেউ উনারা দাওয়াত দিয়ে আনে নাই। আর আনলে সেটা ব্যক্তিগত ব্যাপার। নানার বাড়ির আর খালার বাড়ির কথা। কিন্তু এখানে উনি এসেছেন এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করতে, যে মানবিক সাহায্য কিভাবে আপনার রাখাইনে প্রবেশ করা যায়। সব কৌশলে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব, আমি সম্মান জানাই তাকে। বহুত কৌশলে তিনি এই কাজটা করেছেন। যেটা পরবর্তীতে ফ্লাশ হয়ে গেছে। সেটা হলো উনি ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের মাধ্যমে জাতিসংঘের পাঠানো এই খাদ্য সামগ্রী টেকনাফ থেকে মংডুতে পৌঁছাই দিয়েছিলেন। সুকৌশলে এই ১৪ লক্ষ রোহিঙ্গাকে আমরা রাখাইনে পাঠাইতে যেন পারি, সেই জন্যই আমাদের, যেটা হাসিনুর ভাই বলেছে, আমাদের কূটনীতিতে এখানে এই জিনিসটা এপ্লাই করতে হবে। সেটা হলো যে ঠিক আছে, আমি তোমাকে চোরাপথে দিই বা সরকারিভাবে দিই বা বিশ্ববাসী জানাই দিই, যেভাবেই দিই তোমার লোকজন না খায়ে মরবে না। এই গ্যারান্টি আমরা দিচ্ছি। সেই সাপোর্ট আমরা লজিস্টিক ভাবে তোমাদেরকে দেব। কিন্তু আমাদের সাথে কথা হলো এই ১৪ লক্ষ রোহিঙ্গা তোমরা নিয়ে যেতে হবে। এটা সত্য বলো, সুপথে চলো। এ কথা আর এখন চলে না। যত পারো মিথ্যা বলো, তত হয় জনগণ খুশি। ভণ্ডামিতে ভরে গেছে এই জগৎবাসী। এখানে শুধু ভণ্ডামি আর ভণ্ডামি, অন্য কিছুই নেই। জাতিসংঘের মহাসচিবের এই সফরটাকে অনেকে খুব ভিন্নভাবে দেখছেন, আমি সেভাবে দেখি না। এই জন্যই দেখি না হাসিনুর ভাই বলছেন কথাটা এক পর্যায়ে, আমাদের ব্যবসায়ীদের মাধ্যমে চোরা চালানোর মাধ্যমে সেখানে কিছু খাদ্যদ্রব্য পৌঁছানো হয়েছিল ফার্স্ট ফেজে। এটা কিন্তু আমি ওদিন বলছিলাম আপনাদেরকে। এটা পাঠানোর পরে আজকে যে যুদ্ধ আরাকানে চলছে, এখানে হলো পার্ট হলো ৪টা। আমাদের এখানে পার্ট হলো ৪টা, ২টা হলো গ্লোবাল আর ২টা হলো রিজনাল। আমাদের এখানে পার্ট গ্লোবালটা হলো জাতিসংঘ, আমেরিকা, আর রিজনাল হলো চীন এবং ভারত। এই পাওয়ারগুলি এখানে অ্যাক্টিভ আছে রাখাইনে এখন এই মুহূর্তে। তারা যে খাদ্য সামগ্রী পেয়েছিল সেটা কেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি ডব্লিউ মোর একটা প্রতিবেদন প্লেস করেছিল, সেটাতে উনি দেখাইছিল প্রায় ৫০ লক্ষ রাখাইন প্রদেশের জনগণ যারা বাস্তুচ্যুত হয়েছেন, তারা বাংলাদেশে আসেন নাই, বাস্তুচ্যুত হয়েছেন। জিনিসটা এরকম যে মন্ডু প্রদেশে ছিল, সেখানে যখন গন্ডগোল দেখছে পাশের প্রদেশে চলে গেছে। পাশের প্রদেশে যখন হামলা হয়েছে, গন্ডগোল হচ্ছে, সেখান থেকে আরেক প্রদেশে চলে গেছে। ওরা তো হলো শিপ টাউন বলে, এক টাউন থেকে আরেক টাউনে চলে গেছে। এভাবে প্রায় ধরতে গেলে ৫০ লক্ষের অধিক রাখাইন জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে। এবং সেখানে সবচেয়ে বড় অসুবিধাটা হয়, আজকে জাতিসংঘের মহাসচিব একটা সিগনিফিকেন্ট বক্তব্য রেখেছে, সেটা আমরা কেউ কিন্তু ফলো করিনি। উনি বলেছেন রাখাইনের উদ্দেশ্য করে যে কথাটা ইউনূস সাহেব পরবর্তীতে বলছেন, আমরা পরবর্তী ইফতারিটা যেন রাখাইনে করতে পারি। মিস্টার গুদুরেস জাতিসংঘের মহাসচিব, উনি না, যে কোনো মহাসচিবই বিভিন্ন ধর্মীয় বিষয়ে কালচারের সাথে ওনারা কাজ করেন। গুদুরেস মুসলমানদের ইফতার পার্টিতে কোনো এক সময় হয়তো ইরাকে যান, কোথাও কখনো উনি সৌদিতে যান, কখনো কুয়েতে যান, এভাবে সেলিব্রেট করে বা মুসলিম জনসংখ্যা যেখানে বেশি আছে তাদের সাথে বসে ইফতার করে এই দিনটা উনি পালন করেন। সেই সূত্র ধরে এবার কারটাকে উনি একটা পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট এখানে এসেছেন। সে পলিটিক্যাল অ্যাসাইনমেন্টটা হলো যেটা নাকি হাসিনুর ভাই বলেছেন, সেটা হলো প্রথম চালান গিয়েছে, সেটা পর্যাপ্ত নয়, অপর্যাপ্ত। যে ক্ষুধার্ত জনগণ রাখাইনে আছে, কেন আছে আপনারা এবার এখানে আসেন, যে কেন রাখাইন এই সমস্যায় খাদ্য সংকটে পড়লো হলো একজন একটা, আপনারা দেখেন ওনারা তো সেনাবাহিনীর লোক, ওনারা অনেক আরো ভালো বলতে পারবেন। পাতোয়া থেকে যেখানে 3 ব্রাদারহুড, সেখানে হলো চীন সংলগ্ন, যেই কুকি চীন বলে, এই পুরো অংশটাই হলো 3 ব্রাদারহুড কন্ট্রোল করে এবং এরা হলো চায়নার মিত্র। চায়না এদেরকে অস্ত্র-শস্ত্র সরবরাহ করে, এখানে ডুয়েল করে চায়না। ওইখানে জান্ত্রার সাথেও সম্পর্ক রাখে, এদিক দিয়ে ওদের সাথেও সম্পর্ক রাখে। ২ দেখেন তাহলে কি হলো, রাখাইনে সরবরাহ চেঞ্জ এটা।
পাতোয়াতে যদি না আসতে পারে চীন থেকে, তাহলে একটা লাইন তাদের ক্লাস হয়ে গেল। সেকেন্ড ফ্রন্টটা কোথায়? সেকেন্ড ফ্রন্টটা হলো তাদের ভারতের সাথে, যেটা নাকি বলছেন হাসিনুর ভাই, যে ওদের অরুণাচল এবং আপনার নাগাল্যান্ড, মিজোরাম, এই ৩ টা পয়েন্টে আপনার কিছু সীমান্ত ভারতের সাথে রাখাইনের আছে। কিন্তু কালাদান প্রজেক্ট নিয়ে একটা ধূর্মজাল সৃষ্টি হওয়ার কারণে ভারত, জাতিসংঘ এই প্রস্তাব দেওয়ার পরে ভারত সেটা নাকচ করে দিয়েছে যে আমার ভূমি ব্যবহার করে কোনো খাদ্য সামগ্রী রাখাইনে প্রবেশ করতে দিব না আমরা। কারণ ভারত নিজে হলো জান্তা সরকারের দোস্ত। যে কালাদান প্রজেক্ট আজকে সেখানে ইমপ্লিমেন্ট করছে, সেটা হলো বার্মার জান্তা সরকারের সাথে চুক্তির মাধ্যমে মোদী সরকার এটা করেছে। সেহেতু তাদের চুক্তির উপরে এফেক্ট হতে পারে। এই এর কারণে হয়তোবা তারা এখান থেকে পিছিয়ে গেছে। থার্ড সেক্টরটা হলো বাংলাদেশ। এটা হলো 271 কিলোমিটার। ওনারা দোনোজনই সেনাবাহিনীর প্রধান এবং সিইও ছিল হাসিনুর ভাই। এটা 271 কিলোমিটার বর্ডার হলো, সর্বোচ্চ বর্ডার হলো বাংলাদেশের সাথে। সে বাংলাদেশে 271 কিলোমিটার বর্ডারের সাথে হলো রাখাইন। এবং রাখাইনের সবচেয়ে ছিদ্র এ নিয়ে যে কথা আপনারা এখানে বলেছেন, সেখানে যে তাদের বহির সমুদ্র বন্দর আছে, সেটা হলো যেই কথাটা আমরা বারবার এখানে আমাদের বুদ্ধিজীবীরা বলছেন, বিভিন্ন রাজনীতিবিদরাও বলেন, সেন্ট মার্টিন নিয়ে যে প্রশ্নটা আসছে, সেন্ট মার্টিন থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এই চাইনিজের বহির সমুদ্র বন্দর, যার কারণে এটার একটা ল্যান্ডমার্ক হয়ে গিয়েছেন আজকের আমাদের এই অঞ্চলটা। এখন এখান দিয়ে তারা যোগাযোগের একটা পথ আছে, রুট আছে, সেটা হলো যেটা প্রথম চালানটা বাংলাদেশ খুব কৌশলে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ সাহেব, আমি সম্মান জানাই তাকে, বহুত কৌশলে তিনি এই কাজটা করেছেন, যেটা পরবর্তীতে ফ্লাশ হয়ে গেছে। সেটা হলো উনি ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের মাধ্যমে জাতিসংঘের পাঠানো এই খাদ্য সামগ্রী টেকনাফ থেকে মংডুতে পৌঁছাই দিয়েছিলেন। এখন এটা নিয়ে প্রশ্ন উঠছে, আন্তর্জাতিকভাবে প্রশ্ন উঠেছে, ভারতীয় পক্ষ বা রিজনাল পক্ষরাও এটা নিয়ে কথাবার্তা বলছে। তখন জাতিসংঘের মহাসচিব বাধ্য হয়েছেন বাংলাদেশ সফর করার জন্য। কেউ ওনারা দাওয়াত দিয়ে আনে নাই, আর আনলে সেটা ব্যক্তিগত ব্যাপার, নানার বাড়ির আর খালার বাড়ির কথা। কিন্তু এখানে উনি এসেছেন এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করতে, যে মানবিক সাহায্য কিভাবে আপনার রাখাইনে প্রবেশ করা যায়। সেই অর্থে উনি ওইখানে রাখাইনের বর্তমান যারা আছেন, যুদ্ধ করছেন, তাদেরকে বলেছে তোমাদেরকে একটা মিত্র সিলেক্ট করতে হবে। জাতিসংঘের মহাসচিব কিন্তু এই কথাটা বলেছে যে তোমাদেরকে একটা মিত্র সিলেক্ট করতে হবে, কার মাধ্যমে তোমরা উপকৃত হবে বা কে তোমাদেরকে সহযোগিতা করবে। যেহেতু চীন তোমাকে করবে না, ভারত তোমাকে করবে না, তাহলে লাস্ট থার্ড পয়েন্ট হলো বাংলাদেশ রিজনালে, তাইলে তারাই তোমাদেরকে সাহায্য করতে পারবে। রাখাইনের যে বিদ্রোহীরা আছে তাদেরকে উদ্দেশ্যে উনি এই বক্তব্যটা রেখে বলেছে, আমি আশা রাখি আগামী রমজানে যেন আমি রাখাইন প্রদেশে এই মুসলমানদের সাথে যেন ইফতার করতে পারি। সেহেতু আন্তর্জাতিক বলেন আর গ্লোবালি রিজনাল যেখানে বলেন, এটা একটা অত্যন্ত কঠিন একটি সফর গুদুরেসের। গুদুরেস এখানে এসেছেন, এই সফরের সাফল্যতা নিতে হলে রিজনাল পার্টগুলিকেও ওনার কন্ট্রোল করতে হবে, আর গ্লোবাল তো উনি এসছেনই তাদের কথায় এখানে, যেটা আপনারা সেকেন্ড পার্টে যেটা আমরা বলছি আমেরিকার বার্মা অ্যাক্ট, এবং আমেরিকার এখানে ইন্টারেস্ট আছে। সো সেই ইন্টারেস্ট এখানে রক্ষা করার জন্য পশ্চিমাদের প্রেসক্রিপশনে অনেকটা এই সংঘটা চলে, জাতিসংঘটা। সেহেতু তিনি তাদের হয়েও কাজ করার জন্য আসছে কিনা সেটাও আমার কাছে একটা ধারণা আছে। আমি মনে করি সকল বিষয় নিয়ে আমাদের এক জায়গায় এসে এটার সেট টানতে হবে, কারণ এটা আমাদের জন্য যেমন সহজ এবং একটা অপরচুনিটি। এই 14 লক্ষ রোহিঙ্গাদেরকে আমরা রাখাইনের সাথে কূটনৈতিক সম্পর্ক করে আমরা ফেরত পাঠাইতে পারি কিনা, যেটা নাকি মুস্তাফিজ ভাই বলছে যে আমরা নৌকায় করে পাঠাই দিছি, এই করছি। বার্মার এখনো হাসিনা সরকারও কিন্তু জান্তা সরকারের সাথে তার সম্পর্ক ছিল। তিনি জান্তাদের পারপাস সলভ করেছেন বাংলাদেশে যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেটা আমরা সবাই দেখছি। এখন আমাদের কথা হলো, যেহেতু রাখাইন টোটালি বিচ্ছিন্ন হয়ে গেছে,
জান্তা সরকার থেকে। সেহেতু রাখাইনের এখন যেই যারা নাকি মুভমেন্টস করতেছে বা নেতা যারা বা তাদের অধিনায়ক যারা, তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে সংগোপনে এবং সুকৌশলে এই ১৪ লক্ষ রোহিঙ্গাকে আমরা রাখাইনে পাঠাইতে যেন পারি সেইজন্যই আমাদের যেটা হাসিনুর ভাই বলেছে, আমাদের কূটনীতিতে এখানে এই জিনিসটা এপ্লাই করতে হবে। সেটা হলো যে ঠিক আছে আমি তোমাকে চোরাপথে দিই বা সরকারিভাবে দিই বা বিশ্ববাসী জানায় দিই, যেভাবেই দিই তোমার লোকজন না খাইয়ে মরবে না। এই গ্যারান্টি আমরা দিচ্ছি। সেই সাপোর্ট আমরা লজিস্টিক ভাবে তোমাদেরকে দিব। কিন্তু আমাদের সাথে কথা হলো এই ১৪ লক্ষ রোহিঙ্গা তোমরা নিয়ে যেতে হবে। এটা যদি কমিটমেন্ট করি, তাদেরকে মানবিক সাহায্য দেওয়ার জন্যই যতই আপনার ভারত বাধা দেয়, যতই চীন বাধা দেয়, সারা ওয়ার্ল্ড বাধা দিল। মানবিক কারণে যেরকম আমরা ১৪ লক্ষ রোহিঙ্গাকে সাহায্য করেছি বা আশ্রয় দিয়েছি, তেমন ওইখানে যারা নাকি এখন খাদ্য সংকটে ভুগছেন, সেখানে খাদ্য পৌঁছিয়ে যাবে মানবিক কারণে। ইউএনও সেখানে চেষ্টা করবে এবং সারা ওয়ার্ল্ডও ইউএনওর পক্ষেই থাকবে। ধন্যবাদ।